অনেক মানুষ রয়েছে যারা তার ভবিষ্যৎ ফিউচার প্ল্যানকে নিয়ে অনেক বেশি চিন্তা করে থাকে। এত বেশি চিন্তা করে যে সে নিজেকেই ভুলে যায় এবং অত্যন্ত টেনশন ভাবে জীবনযাপন করে। আপনি দেখবেন যে অত্যাধিক পরিমাণে টেনশন করতেছে সে, কিন্তু ভবিষ্যৎটাকে আপনার হাতে বলেন তো কি আপনার হাতে রয়েছে? কিচ্ছু আপনার হাতে নেই। এই জন্য উচিত নেকির কাজে আপনাকে তাড়াতাড়ি নেমে পড়তে হবে। নেকির করার সুযোগ এসেছে, সাথে সাথে লুফে নিতে হবে। ভবিষ্যৎ কী হবে সেটা আল্লাহ তাআলা একমাত্র জানে, আর কেউ এটা জানে না। আপনি জানেন না যে নেক কাজে নিয়ত করেছেন, এটা কমপ্লিট করতে পারবেন কিনা জানেন না। আপনি কোনো কারণে এটা হাতছাড়া হয়ে যেতে পারে, দেশের অবস্থা পরিবর্তনের কারণে, আবহাওয়ার অবস্থা পরিবর্তনের কারণে, আপনার হায়াতের অবস্থা পরিবর্তনের কারণে, আপনার শারীরিক সুস্থতা ও সুস্থতার উপরে। তাহলে আপনি ভবিষ্যৎকে নিয়ে এত টেনশন কেন করবেন? আল্লাহ তাআলা কোরআনে কারিমে যা বলেছেন আপনাকে তাই করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমাকে সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যে সবরকারী বান্দাদের সাথে আল্লাহ তাআলা থাকেন। তাহলে আমি এত ধৈর্যহীন কেন হব? আমি ধৈর্যশীল হয়ে যাব। আমার ভবিষ্যতের ব্যাপারে আমি অত বেশি টেনশন করতে পারবো না। আমি সঠিক কাজ যদি করে থাকি, আল্লাহ তাআলার উপর ভরসা করে আমাকে শুরু করে দিতে হবে। নেকির কাজে আপনি হজ করবেন, কিভাবে হবে, কবে যাব, সুস্থ থাকবো না অসুস্থ থাকবো, এত টেনশন কিসের? আপনি হজের নিয়ত করেছেন, সামর্থ্য রয়েছে, এখনই আপনি চলে যাবেন। উমরার নিয়ত করেছেন, এখনই আপনাকে চলে যেতে হবে। আপনি দান খয়রাত করার নিয়ত করেছেন, এখনই করতে হবে। আপনি কিছুদিন পরে দরিদ্র হয়ে যেতে পারেন, আপনার ধন সম্পদ এখনই কাজে লাগাতে হবে। আপনি শারীরিক সুস্থতাটাকে কাজে লাগানোর জন্য আপনি চাচ্ছেন যে ভালো কাজে লাগাবেন, কিন্তু একটু পরে তো অসুস্থ হয়ে যেতে পারে। আপনার হাতে যে সুযোগ রয়েছে, এই সুযোগ একটু পরে হাতছাড়া হয়ে যেতে পারে। এজন্য এখনই আপনার ভালো কাজের সুযোগ এসেছে, এখনই করে ফেলতে হবে, দেরি করা যাবে না। ভালো কাজে দেরি করাই কে? শয়তান দেরি করাচ্ছে। কারণ ভালো কাজ শয়তান করাইতে দিতে চায় না। এজন্য আপনার ভিতরে শুধু সন্দেহ সংশয় বৃদ্ধি করতে চায়, যে একটা সময় যেন সন্দেহ করতে করতে আপনি এত বেশি ভয় পেয়ে যান যে ওই ভালো কাজ করা যেন আপনি ছেড়ে দেন। এত বেশি অবান্তর চিন্তা শয়তান আপনার ভিতরে নিয়ে এসে পড়বে, যার কারণে আপনি সেই ভালো কাজের প্রতি উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ হারিয়ে ফেলবেন। এজন্য আপনার সুযোগ আসা মাত্রই ভালো কাজের নিয়ত করেছেন, ইনশাআল্লাহ নিয়ত করা মাত্র নেমে পড়তে হবে যে আমি ভালো কাজ অবশ্যই করব। নিয়ত আরও বেশি মজবুতি, পাকাপোক্ত নিয়ত করতে হবে, খুব জোরদার নিয়ত করতে হবে। এজন্য আমরা অনেক সময় ভালো কাজের নিয়তগুলো করতে গিয়ে আমরা 10 বার করে ভাবতে থাকি। খারাপ কাজের নিয়ত আসা মাত্রই করে ফেলি, কিন্তু ভালো কাজের নিয়ত মনে মনে আসলো, সাথে সাথে আমি শয়তান অনেকগুলো টেনশন আমার ভিতরে দিয়ে দেয় যে না, পারবি না, এটা এভাবে হয় না, এভাবে সফল হওয়া যায় না, মানুষই কী বলবে। এবছর না, আগামী বছর, এবছর হাতের অবস্থা বেশি ভালো না, সামনের বছর বেশি পয়সা আসবে তখন, এবছর রাজনৈতিক অবস্থা ভালো না, সামনের বছর অবস্থা ভালো হলে তখন। মানে ভিন্ন ভিন্ন ধরনের শয়তান চিন্তা চেতনা আপনার ভিতরে দিয়ে দিবে। এজন্য আমাদের উচিত যে ভালো কাজগুলোর সুযোগ আসা মাত্রই লুফে নেওয়া, ইনশাআল্লাহ করে ফেলা। দেখা যাবে যে আল্লাহ তাআলা আমার জন্য সহজ একটা রাস্তা বের করে দিয়েছেন, আমাকে পরিত্রাণের জন্য, আমি যেন স্বাচ্ছন্দ্যে চলতে পারি, এজন্য সুন্দর একটা পথ আমাদেরকে আল্লাহ তাআলা বের করে দেবেন। এজন্য আমাদের ভিতরে একটা দরদ, একটা চেতনা, একটা ভালোবাসা থাকতে হবে, যার মাধ্যমে আমি ভালো ভালো কাজগুলো করার ব্যাপারে অতি উৎসাহী, অতি আগ্রহী হয়ে করব। আমি খুব তাড়াতাড়ি সেই ভালো কাজটা করে ফেলব। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করুন।